যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এক্স্যাক্টলি যে জিনিসটা বলেছিলেন 4 বছর আগে, আমি আজকে এক্স্যাক্টলি সেই জিনিসটাই বলবো। উনি বলেছিলেন যে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জাতিসংঘের তত্ত্বাবধানে গুম ও বিচারবহিত হত্যার তদন্ত চাই। কোয়েশ্চেন হলো কেন উনি তখন এরকমের ম্যাক্সিমালিস্ট ডিমান্ড করছিলেন যে তদন্তের ক্ষেত্রে? কেন তখন কি পুলিশের থানা ছিল না? থানার বাইরে উনি কেন বাইরে থেকে হস্তক্ষেপ দাবি করছিলেন এই তদন্তের ক্ষেত্রে? কারণটা তখন যেটা সত্যি ছিল এখনো সেটা সত্যি আছে। আমরা গুম কমিশনে কাজ করার সময় দেখেছি যে আমাদের ধরেন ১,৫০০ কেস লোডের মধ্যে মাত্র ২৫০টার তৎকালীন, ওনারা যে নাই হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, মাত্র ২৫০টার তৎকালীন কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়। কেন এটা হচ্ছিল? কারণ যখন কেউ গুম হয় তখন এই অভিযোগ নিয়ে যখন থানায় পরিবার যায় তখন পুলিশ এই অভিযোগটা অ্যাকসেপ্ট করে না, সো জিডি অ্যাকসেপ্ট করে না। এই সমস্যাটা সব সময়ের। সো এখন যখন এই যে 3টে আইনে পরিবর্তন করা হচ্ছে, আমি 3টে আইনের কথা বলবো। একটা হলো গিয়ে যে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, এইটার ক্ষেত্রে যে পরিবর্তনটা করা হয়েছে অর্ডিন্যান্সের যিনি একজন ড্রাফটার ছিলেন, লেখক ছিলেন, তিনি এখানে আছেন আজকে। যে পরিবর্তনটা করা হচ্ছে সেটা হলো যে গুম যদি হয় তাহলে অভিযোগটা যে করতে হবে পুলিশের কাছে। এক্স্যাক্টলি যে জিনিসটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তখন পয়েন্ট আউট করছেন, এক্স্যাক্টলি সেই জিনিসটা আবার ফেরত এসছে। অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ করতে হবে, পুলিশই তদন্ত করবে। দ্বিতীয়ত হলো কি জাতীয় মানবাধিকার কমিশনের যেটা অর্ডিন্যান্সে ক্ষমতা ছিল তদন্ত করার, তাদের ক্ষেত্রে শুধু যে এটা তদন্ত করতে পারবে না তা না, যখন মানবাধিকার কমিশনের কাছে কোনো ধরনের অভিযোগ যাবে তখন সেই অভিযোগটা তারা বাধ্য হবে রাউট করে দিতে অভিযুক্ত বাহিনীর কাছে, অর্থাৎ অভিযুক্ত বাহিনী নিজেই নিজেকে তদন্ত করবে। এটাই হলো এই মুহূর্তে বর্তমানে সিস্টেম করা হয়েছে। এবং তৃতীয় হলো গিয়ে যেটা আজকে পত্রিকায় দেখলাম যে গতকাল র্যাবের বিষয়ে যে বিলটা পাশ হয়েছে সেটার বিষয় বলি। র্যাবের আমি এটাকে মানে র্যাব অ্যাবলিশ করা হয়েছে এটা বলার কোনো অবকাশই নেই। এটা বেসিক্যালি র্যাবের নতুন করে আকিকা করা হচ্ছে, এইটাই বলা উচিত। এবং সেই আকিকার ভিতরে যেই প্রভিশনটা রাখা হয়েছে যে র্যাবের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তখন একটি 5 মেম্বার তদন্ত কমিটি সেটাকে তদন্ত করতে পারবে। এগেন খেয়াল করেন এই 5 মেম্বার তদন্ত কমিটির মেম্বার্সরা কারা? এটার চেয়ারম্যানই হলো গিয়ে একজন এডিজি। অর্থাৎ 3টে বিলে আমরা একই দিকে সরকারকে ধাবিত হতে দেখছি।